নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। গতকাল রাতে আগরতলা রেল স্টেশন থেকে জিআরপি থানার পুলিশ এবং আগরতলা আরপিএফ মিলে 4জন ড্রাগ প্যাডলারকে আটক করেছে। তাদের নাম বিপিন কুমার, বাড়ি জেলা কাটিয়ার, বিহার; গৌতম কুমার, বাড়ি জেলা কাটিয়ার, বিহার; মনীশ কুমার মণ্ডল, ভাগলপুর, বিহার এবং দুর্গা দেবী, বাড়ি পূর্ণিয়া, বিহার। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট 37 কেজি 615 গ্রাম শুকনো গাঁজা, যা 35টি প্যাকেটে 4টি বস্তার মধ্যে রাখা ছিল। আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে তারা এই গাঁজাগুলি দিল্লির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য এসেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। এ নিয়ে আগরতলা জিআরপি থানাতে ওনাদের বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়। আজ তাদের কোর্টে প্রেরণ করা হবে বলে জানা যায় এবং জিআরপি থানার ওসি তাপস দাস এই বিষয়ে কি বলেছেন শোনাবো। যে আমাদের রানী কমলাবতী এক্সপ্রেস আগরতলা রেল স্টেশনে আসলো, তখন ওইটা তল্লাশি করে আমরা 765 বোতল স্কোপ উদ্ধার করা হয়, যেটা লিড করেছে আগরতলা আরপিএফ। তো এগুলি আমরা গতকালকেই আমাদের আগরতলা জিআরপি থানাতে এন্ট্রি হয় এবং আমরা ইনকোয়ারি স্টার্ট করি যে এগুলির ওনার কে হতে পারে এবং এগুলির ডেস্টিনেশন কোথায়। তো এটা চলছে এবং এগুলির যে বাজার মূল্য, আমরা যে অন্যান্য স্কোপ নিয়ে যাদেরকে আমরা গ্রেফতার করি তাদের কাছ থেকে জানতে পারি যে এগুলির ডেস্টিনেশন প্রাইস অ্যাপ্রক্স এক বোতল প্রায় 500 টাকা করে বিক্রি হয়। তো যদি আমরা এরকম ডেস্টিনেশন প্রাইস ধরি তাহলে এগুলির বাজার মূল্য আনুমানিক দাঁড়াচ্ছে 3,82,500 টাকা। তো আমরা দেখছি এবং যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আওতায় আনবে। আর সেম আরেকটা আমাদের আগরতলা রেল স্টেশনে জয়েন্ট অপারেশন হয়েছে, যা সন্ধ্যা থেকে মধ্যরাত্র পর্যন্ত চলে। তো এখানে আমরা 4জন ড্রাগ প্যাডলারকে গ্রেপ্তার করেছি, যাদের কাছ থেকে মোট 37 কেজি 615 গ্রাম গাঞ্জা মানে সিজ করা হয়, যা 35টা প্যাকেটের মধ্যে ছিল, 4টা বস্তার মধ্যে। তো আমরা গতকালকেই এই 4জনের গতকালকে বলতে মধ্যরাত্রে আমরা 4জনের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে এনডিপিএস দ্বারা মামলা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ এখনো চলছে। তো ওনারা প্রত্যেকেই বিহার রাজ্যের বাসিন্দা। একজন হলেন বিপিন কুমার, যিনি কাটিয়া জেলার অন্তর্গত; অন্যজন গৌতম কুমার, উনিও কাটিয়া জেলার অন্তর্গত; এবং অন্যজন হল মনীশ কুমার, উনি ভাগলপুর জেলার অন্তর্গত; এবং অন্য একজন মহিলা ট্রাক প্যাডলার, উনি দুর্গা দেবী, যিনি পূর্ণিয়া জেলার অন্তর্গত, এবং সবাই বিহারের বাসিন্দা। তো আমরা দেখছি যে এগুলি সোর্স মানে কোনখান থেকে এগুলি আনা হয়েছে এবং কোনখানে এগুলি নিয়ে যাওয়া হবে। আমরা এগুলি ওনাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে, আমাদের পুলিশ অফিসারের টিম। আর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বললো যে তারা এগুলি কারণ মারফতে দিল্লি পাঠাবে এবং ওইখানে এগুলি খুব ভালো মূল্য পাওয়া যায় এরকম বললো, প্রায় 20-25 হাজার টাকা পার কেজি। তো আমরা যদি এরকম ধরি যে এগুলির মানে ডেস্টিনেশন প্রাইস লগভগ 7.5 লাখ টাকার মতো হবে। তো আমরা আজকে ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডও চাচ্ছি এবং তাদের যে আপনারা শুনলেন জিআরপি থানার ওসি তাপস দাসের বক্তব্য। বিহারের রীতিমতো 4জন ড্রাগ প্যাডলার, যাদের নাম বিপিন কুমার, গৌতম কুমার, মনীশ কুমার এবং দুর্গা দেবী, তারা বিহার থেকে এসছেন এবং এখান থেকে শুকনো গাঁজা কিন্তু রেলের মাধ্যমে নিয়ে যাবার জন্য তারা প্যাকিং করেছেন 37 কেজি 615 গ্রাম শুকনো গাঁজা, যা 35টি প্যাকেটে 4টি বস্তার মধ্যে ভরে রাখা হয়েছিল। এবং এত দূর থেকে এসে কেন গাঁজা নিয়ে যাচ্ছেন তারা এবং কোথায় যাবেন সেই সোর্সটা কিন্তু পুলিশ বার করার চেষ্টা করছে। এবং এটার পেছনে কারা রয়েছে, অর্থাৎ এই 4জনকে সামনে রেখে তার পেছনে ঠিক কারা এই অবৈধ ব্যবসাটি চালিয়ে যাওয়ার প্রক্রিয়াটা জারি রেখেছে, সেটাই কিন্তু এখনো তদন্ত সাপেক্ষ এবং সেটার জন্য কিন্তু সবাই অপেক্ষা করে আছে। সেটাই এবারে দেখার বিষয়। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।